নমস্কার, এনকে টিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। সখী তুমি কার একটা বাংলা সিনেমা আছে, জানেন আপনারা? 1996 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শতাব্দী রায় এবং অভিষেক চ্যাটার্জির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন এই সিনেমায়। এখন পশ্চিমবঙ্গের তৃণমূলের অবস্থা সেই সিনেমার মতোই। এখানে অবশ্য বলা যায় পার্টি অফিস তুমি কার কিংবা তৃণমূলের প্রতীক তুমি কার। ঘটনাচক্রে এই সিনেমায় নায়িকা হিসাবে যে শতাব্দী রায় অভিনয় করেছিলেন তিনি এতদিন তৃণমূলের সাংসদ ছিলেন। এখন শতাব্দী রায় তৃণমূলে জিতেও তিনি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার দলে, কেন্দ্রের সরকারের সমর্থক। এতগুলো পরিস্থিতি ব্যবহার করতে হলো কেন জানেন? এই ছবিটার জন্য। এই যে দেখছেন তৃণমূলের মূল পার্টি অফিস, এটি ইএম বাইপাসের কাছে, মেট্রোপলিটনের কাছে। ইএম বাইপাসের ধারে এই মেট্রোপলিটনের কাছে এই অস্থায়ী পার্টি অফিসে বহুবার সাংবাদিক সম্মেলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পার্টি অফিসে শুক্রবার হঠাৎ মমতার ছবি ছাড়াই অন্য এক তৃণমূলের ব্যানার। ইংরেজিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তো লেখা, তবে চেয়ারম্যান হিসাবে নাম রয়েছে তৃণমূল বিধায়ক অরূপ রায়ের। হাওড়া মধ্যের তৃণমূল বিধায়ক তিনি, যিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তৃণমূল। এ তো গেল একদিকের চিত্র। এই তৃণমূল ভবনেরই আর একদিকে রয়েছে আর একটা ব্যানার। এটাই আবার লেখা রয়েছে বাংলায় তৃণমূল ভবন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সেটাও বাংলায় লেখা রয়েছে। এই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসির মুখ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্লাস তার সঙ্গে রয়েছে ঘাস ফুল প্রতীক। আর ইংরেজি লেখা ব্যানারে শুধুমাত্র ঘাস ফুলের প্রতীক। অর্থাৎ তৃণমূলের প্রতীক তহবিল নিয়ে লড়াইয়ের পর এবার তৃণমূল ভবনও বেদখল হলো মমতার। কারা আসল তৃণমূল সেই বিতর্কের নিরসন করতে আগামী সোমবারের মধ্যে বিদ্রোহী শিবির অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল ও কালীঘাটপন্থী তৃণমূল শিবির দুই পক্ষকে তথ্য জমা দিতে বলেছে দিল্লির নির্বাচন সদন। গত বৃহস্পতিবার অর্থাৎ 2রা জুলাই দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল দাবি করে এসেছে তারাই আসল তৃণমূল। তার ঠিক আগেই অবশ্য মমতাপন্থী তৃণমূলও চিঠি দিয়ে রেখেছে জুন মাসেই। এই শিবিরের দাবি তারাই আসল তৃণমূল। সেই রফা হওয়ার দিন তিনেক আগে অর্থাৎ 4 জুলাই শুক্রবার বিকেলের পর আচমকাই বাইপাসের ধারের তৃণমূল ভবনে সপারিষদ হাজির হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ তথা বিধানসভার বিরোধী দলের চিফ হুইপ আখরুজ্জামান, ফিরহাদ হাকিম এবং জাভেদ খানরা। দলীয় অফিসে ঢুকেই সোজা ঢুকে বসেন তারা। ঋতব্রত শিবির কলকাতার মেট্রোপলিটনে দলীয় অফিস দখল করেছে বলে অভিযোগ ওঠে। সেখানে গেটের বাইরে একটা ব্যানারও লাগিয়ে দেন তারা। সেখানেই লেখা রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যার চেয়ারম্যান বড় বড় করে উল্লেখ করা হয়েছে অরূপ রায়কে। মেট্রোপলিটনের এই অস্থায়ী তৃণমূল ভবন নিয়ে গত মাস খানেক ধরেই টানাপোড়েন চলছিল। রাজ্যে তৃণমূলের পরাজয়ের পর এই বাড়িটার জন্য কালীঘাটের ছত্রছায়ায় থাকা তৃণমূল নেতৃত্ব ভাড়া মেটাননি বলে অভিযোগ ওঠে। এবং কে অভিযোগ তোলেন? এই বাড়ির মালিক। সেই কারণেই বাড়িটি খালি করে দেওয়ার কথাও বলেছিলেন তিনি। বেশ কিছু জিনিস সরিয়েও নিয়েছিল নেতৃত্ব। তবে এখনও কালীঘাট ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের একাংশ সেখানে আসা যাওয়া করছিলেন, এমনটাই দাবি বাড়ির মালিকের। শুক্রবার বিকেলেও ওই অফিসে ছিলেন কালীঘাট শিবিরের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঋতব্রতরা সদল বলে ওই অফিসে ঢুকতেই চন্দ্রিমা পার্টি অফিস ছেড়ে চলে যান। শনিবার এই চন্দ্রিমাই তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দেন এবং তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর দুপুরেই চন্দ্রিমা বিধানসভায় যান বিরোধী শিবিরের বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে এবং তারপরে ঋতব্রতদের সঙ্গে বৈঠকও করেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একা হলেন। এদিকে শুক্রবার যে বিদ্রোহী শিবির সেখানে পৌঁছেছিল বলে খবর হয়ে পড়েছিল, সেই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান কালীঘাট তৃণমূলের তরফে বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র, প্রাক্তন কাউন্সিলর বৈশানর চট্টোপাধ্যায় আর তৃণমূলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত উপাসনা চৌধুরীরা। ততক্ষণে অবশ্য ওই পার্টি অফিসের গেটে ভারী তালা ঝুলিয়ে চাবি নিয়ে চলে গিয়েছেন ঋতব্রতরা। এই অফিস দখল প্রসঙ্গে ঋতব্রত কি জানিয়েছেন? তিনি জানিয়েছেন, কোথাও কোনো বিতর্ক নেই, দলের 2/3 বিধায়ক আমাদের সঙ্গে আছে, প্রাক্তন মন্ত্রীরা আমাদের সঙ্গে আছেন, কাউন্সিলররা আমাদের সঙ্গে আছেন, জেলা পরিষদের সদস্যরাও
আমাদেরই সঙ্গে রয়েছেন, আমরাই তো আসল তৃণমূল, এটাই তো আমাদের পার্টি, এমনটাই দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই তৃণমূল ভবন নিয়ে দুই তৃণমূলের আকচাকচিতে এই প্রশ্নটা উঠেছে, বিদ্রোহী শিবিরের কবজায় যাওয়ার পরে ওই মেট্রোপলিটনের এই অফিসে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর দেখা যাবে? এ বিষয়ে অবশ্য ঋতব্রত গোষ্ঠীর যে তৃণমূল বিধায়ক আখরুজ্জামান তিনি বলছেন, আমাদের উপদেষ্টা হিসেবে থাকলে ওর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অবশ্যই থাকবে। আর ঋতব্রত শিবিরের যে কোনো কর্মসূচিতে ইদানিং দেখা যাচ্ছে কলকাতার প্রাক্তন মেয়র তথা বর্তমানে তৃণমূলের বিধায়ক এক সময়কার মন্ত্রী ফিরহাদ হাকিমকে, যিনি এখন তৃণমূলের বিধায়ক তো বটে, তবে এখন তিনি ঋতব্রত গোষ্ঠীতে নাম লিখিয়েছেন। শুক্রবার পার্টি অফিস দখল করতে ঋতব্রতদের সঙ্গে গিয়েছিলেন ফিরহাদ হাকিমও। তার কথায় ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থা। ফিরহাদ কি বলছেন? তিনি দাবি করছেন, আগেও এই অফিসে আসতাম, এখনো আসছি, এতে নতুনত্বের কি আছে? বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। অর্থাৎ ফিরহাদ ঋতব্রত গোষ্ঠীর সঙ্গে নাম লেখালেও এখনো মমতার স্তুতি রয়েছে। এদিকে সায়েন্স সিটির অদূরে তৃণমূল ভবন মেরামতির যে কাজ চলছে সেটা বেশ কয়েক বছর আগে থেকেই চলছিল, সবাই জানা, যারা তৃণমূল পার্টিটা করেন তারাও জানেন বা রাজনীতির খবর রাখেন। অস্থায়ীভাবে মেট্রোপলিটনের এই বহুতলে তৃণমূলের রাজ্য দপ্তর স্থানান্তরিত হয়। বাড়িটির মালিক মনতোষ ওরফে মন্টু সাহার ডেকোরেটরের সংস্থা রয়েছে। কেন তিনি হঠাৎ বেঁকে বসছেন? তিনি ভোটের আগে পর্যন্ত তৃণমূলের সমস্ত কর্মসূচিতে মঞ্চ বাঁধার বরাত পেতেন। 2026-এর ভোটের ফল বেরোনোর পর এই মন্টু তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন। সংবাদ মাধ্যমের কাছে মন্টু দাবি করেছিলেন, বারবার বলার পরেও ওই ভবন খালি করছে না তৃণমূল। তাৎপর্যপূর্ণ হলো, ঋতব্রতরা যখন এই ভবনে ঢোকেন তখন তাদের সঙ্গে হাজির ছিলেন মন্টু সাহার ছেলে। ফলে বিদ্রোহীরা যে বাড়ির মালিক পক্ষের সবুজ সংকেত নিয়েই এই ভবনে ঘাঁটি গেড়েছেন তা স্পষ্ট। এরপর সেখানে চলে যান মমতাপন্থী তৃণমূলের নেতা এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তারা পার্টি অফিসে দলের অভিযোগ তোলেন, তারা পার্টি অফিস দখলের অভিযোগ তোলেন। যদিও দখল শব্দে ঘোর আপত্তি আছে বিদ্রোহীদের। তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য, আমরাই তো আসল তৃণমূল, নিজেদের পার্টি অফিসে এসেছি, দখল নেওয়ার কোনো বিষয় নেই। নতুন তৃণমূলের এই গোষ্ঠীর দাবি, তারা বাড়ির মালিকের সঙ্গে কথা বলেছেন, ভাড়া সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে শুক্রবারের ঘটনা পরম্পরার নেপথ্যে রাজ্য সরকার এবং পুলিশের মদত রয়েছে বলে অভিযোগ কালীঘাট তৃণমূলের। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের কথায়, দখলদারির সংস্কৃতি চলছে, সরকার এবং পুলিশের প্রত্যক্ষ মদতে একজন বহিষ্কৃত নেমেছেন বিজেপির বি টিম হয়ে। কর্মীদের স্বার্থ নিয়ে ওদের কোনো চিন্তা নেই, কর্মীদের পাশে আমরাই আছি, কর্মীরাও আমাদের সঙ্গে। এবার থেকে নাকি মেট্রোপলিটনের অফিসে নিয়মিত আসবেন এবং কাজকর্ম করবেন ঋতব্রতদের গোষ্ঠী। অর্থাৎ নির্বাচন কমিশনের দড়ি টানাটানিতে নিজেদের আসল তৃণমূল দাবি করার পর এবার খোদ প্রধান কার্যালয় দখল করে মমতা শিবিরের উপর চাপ বহুগুণ বাড়িয়ে দিল ঋতব্রতরা। এর মধ্যে আবার চাপ বাড়িয়েছেন তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর সাংসদ বারাসাতের কাকলি ঘোষ দস্তিদার, যিনি এনডিএ-ভুক্ত ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে গেছেন। আগামী 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস রয়েছে, ঠিক তার আগেই তিনি বিস্ফোরক দাবি করেছেন। তিনি দাবি করছেন, শহীদদের ন্যায় বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি পাঠিয়েছেন কাকলি। কাকলির অভিযোগ হচ্ছে, 21শে জুলাইয়ের আন্দোলনে মৃত্যু হওয়া তৃণমূলের শহীদদের প্রতি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে তৎকালীন তৃণমূলের সরকার, অর্থাৎ মমতার সরকার। 21শে জুলাই আড়ম্বরে পালিত করলেও 21শে জুলাই যারা শহীদ হয়েছে তাদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালন করেনি। মামলাটি পুনরায় চালু করা হয়নি, এমনটাও দাবি তুলছেন কাকলি ঘোষ দস্তিদার। আর বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের প্রতিবেদনও প্রকাশ করা হয়নি বলেও দাবি। শুভেন্দুর কাছে মামলাটির পুনরায় তদন্ত এবং প্রতিবেদনটি প্রকাশের আহ্বান জানিয়েছেন কাকলি। অর্থাৎ দিন যতই যাচ্ছে মমতার সঙ্গেও হাতছাড়া হচ্ছে, দলের রাশও ধীরে ধীরে আলগা হচ্ছে, ক্রমশই কোণঠাসা হচ্ছে 15 বছর ধরে ক্ষমতায় থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এনকে টিভি বাংলার ডিজিটাল পেজে।